বুখারী শরীফের 4770 নম্বর হাদিস প্রমাণ করে আমার আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু মুহাম্মদ, আপনি আপনার নিকটতম রক্তের সম্পর্কীয় বংশগত সম্পর্কীয় যে আত্মীয় স্বজনগুলো আছে তাদেরকে মাঝে দিনের দাওয়াত প্রচার করেন। আমার রাসূল সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে উঠে বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিয়ে বলে, হে অমুক গোত্রের লোকেরা, অমুক গোত্রের লোকেরা। আমার রাসূল যখন ডাকে সকলে সাফা পাহাড়ের পাদদেশের নিচে হাজির হয়ে গেল। মুহাম্মদ রে, কেন আমাদেরকে ডেকেছো? দেখো আমরা প্রত্যেকে হাজির হয়ে গিয়েছি। নেতাদের মধ্য থেকে যারা হাজির হতে পারে নাই, তারা হাজির না হলে কি হবে, তারা প্রতিনিধি পাঠাইয়া দিছে। প্রতিনিধি পাঠাইয়া দিয়ে বলছেন, যাও মুহাম্মদ কেন ডাকে, মুহাম্মদ কি স্লোগান দেয়, এটা তোমরা শুনে আমাদেরকে জানাইয়া দিবা। মুসলমান বন্ধুরা রে, সকলেই যখন জমায়েত হয়ে গেল, আমার রাসূল সর্বপ্রথম ডেকে ডেকে বলে, হে আমার কওমের লোকেরা, হে আমার বংশের লোকেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, আমি মুহাম্মদ সম্পর্কে কিছু বলো, আমি কেমন। সবাই বলে, তুমি সত্যবাদী, জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলো নাই, তোমার মতো ভদ্র মানুষ হয় না, তোমার মতো আমানতদার মানুষ হয় না, তোমার সম্পর্কে যতই প্রশংসা করি এটা কমই হবে। আমার কওমের লোকেরা, আমি যদি এই মুহূর্তে ঘোষণা দেই গো, পাহাড়ের ওই পাশে শত্রুপক্ষ আছে, তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে শেষ করে ফেলবে, তোমাদের প্রতি নির্যাতন করবে, তোমরা আমার কথা বিশ্বাস করবানি। সকলে এক বাক্যে ডেকে বলে, মুহাম্মদ জিন্দেগিতে যেহেতু কখনো মিথ্যা কথা বলো নাই রে মুহাম্মদ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব। মুসলমান ভাইরা রে, আমার রাসূল এবার ডাক দেয়া কয়, শোনো, আমি তোমাদের প্রত্যেককে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, পরকালে আযাব হবে, শাস্তি হবে। আল্লাহকে আল্লাহ না মানলে আমি তোমাদের প্রত্যেককে পরকালের আযাবের ভয় দেখাচ্ছি। এটাও বলে দিচ্ছি তোমাদেরকে, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। লাত, উজ্জাত, মানাত, হুবুল এগুলা সব কিছু বর্জন করো। মুসলমান বন্ধুরা রে, এতক্ষণ রাসূল ছিল তাদের কাছে দুনিয়াতে সবচেয়ে বড় প্রিয় মানুষ। যেই মাত্র আল্লাহ এবং রাসূলের কথা বলল, সবচেয়ে খারাপ মানুষ হয়ে গেল। রাসূলের আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম প্রতিবাদ করলেন, হাতের মধ্যে পাথর লয়া আমার রাসূলের দিকে নিক্ষেপ করে দিয়া বলে, মানি না তোমার আল্লাহর কথা। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে এই জায়গায় জমায়েত করছো? জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। হ্যাঁ মুহাম্মদ, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, আজকে সারা দিন তোমার উপরে অভিশাপ নাজিল হোক। আলিহাযা জামাতানা, এই জন্য কি আমাদেরকে এই জায়গার মধ্যে জমায়েত করেছ? মুসলমান ভাইরা রে, আমার বন্ধুকে তুমি গজব দিয়েছ, অভিশাপ দিয়েছ, পরিষ্কার ভাবে বলেছ আমার বন্ধুর উপরে লানত, গজব। হ্যাঁ আবু লাহাব, আমার বন্ধুর উপরে লানত হতে যাবে কেন? আমি আল্লাহ তোমার বিরুদ্ধে একখানা সূরা নাজিল করলাম, ওই সূরার নাম সূরা লাহাব। আমার আল্লাহ কয় আমার বন্ধু ধ্বংস হবে কেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক। ও তাব্বা, এবং ধ্বংস হয়ে গিয়েছে। তোর এত বড় সাহস, আমার রাসূলকে দুই হাত ধইরা বড় পাথর ধইরা রাসূলের দিকে মারো। তোমার তো দেখি সাহস কম না, এত দুঃসাহসও ভালো না, ঠিক কিনা জোরে কর। জবান থাকলেই কোরআনের বিরুদ্ধে কথা বলবা, জবান থাকলেই হাদিসের বিরুদ্ধে কথা বলবা, জবান থাকলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবা। ও মুসল্লি ভাইয়েরা, যারা এই দুঃসাহস দেখাও, এত দুঃসাহসও ভালো না। খোদার দরা বড় শক্ত দরা, ঠিক কিনা জোরে কর। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন,
আবুল আহাব তুমি বলেছো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাইর আলিয়াউম আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য কি আমাদেরকে এই জায়গায় জমায়েত করেছো? আমি আল্লাহ বললাম আমার রসুল ধ্বংস হতে যাবে কেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, ও তাব্বা এবং ধ্বংস হয়ে গিয়েছে। আমার আল্লাহ উভয় হাতের কথা কেন বলছেন? কেননা এই হাত দিয়া আমার রসুলের দিকে পাথর মারছে, ঠিক কেনা বলেন? কেউ কেউ বললে হাইরে এত বড় সাহস দেখাইলি, মুহাম্মদ যে আযাব এবং গজবের কথা বলতেছে এটা যদি সত্য হয়ে যায়। আবু লাহাব ডেকে ডেকে বলে আমার টাকা পয়সার অভাব নাই, আমার সম্পত্তির অভাব নাই, আমি পরকালে যদি সত্যি আযাব থাকে আমি টাকার বিনিময়ে লেনদেন করব। হাঁটু জোরে কান। পরকালে স্বর্ণ গয়না কোনো কাজে আসবে? পরকালে টাকা পয়সা কোনো কাজে আসবে? পরকালে প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসবে? কোনো কিছুই কাজে আসবে না। কিন্তু আবু লাহাব ডাক দিয়া কয় তোমরা কিসের ভয় দেখাচ্ছ আমাকে? সত্যি যদি মুহাম্মদের কথা সত্য হয় পরকালে আমার সম্পত্তির বিনিময়ে তার খোদার সঙ্গে আমি লেনদেন করব। এই কথা বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ সূরা লাহাবের 2 নম্বর আয়াত নাজিল করে দিয়া কয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ময়দানে হাসরে তার টাকা পয়সা কোনো কাজে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ ওয়াজ শুধু আবু লাহাবের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য, ঠিক কিনা? জোরে কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন সায়াসলা নারন যাতা লাহাব, অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবকে লেলিহান জাহান্নামের আগুনে ঢুকাইয়া দিব। সাথে সাথে ওমরাতুহু তার স্ত্রীকেও জাহান্নামে ঢুকাইয়া দিব। আমরা যদি আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ আবু লাহাবকে ঢুকাইবা ঠিক আছে, কিন্তু তার স্ত্রীকে কেন ঢুকাইবা? আমার আল্লাহ তখন ডাক দিয়া কয় হাম্মালাতাল হাতাব, সে কাঠ বহন করত। কাঠ বহন করার 2টা অর্থ। 1 নম্বর হলো আমার রসুল যে রাস্তা দিয়া হেঁটে যায় ওই রাস্তা দিয়ে কাটা দিত। 2 নম্বর ব্যাখ্যা হলো মানুষের গীবত চর্চা করত, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করত। এই জন্য আমার আল্লাহ তার স্ত্রীকেও আবু লাহাবের সঙ্গে জাহান্নামে ঢুকাইয়া দিবেন। আল্লাহু আকবার। তাহলে এই 2টা কাজ থেকে মানুষকে কষ্ট দেওয়া এবং গীবত করা, এই 2টা কাজ থেকে আমাদের বিরত থাকার দরকার আছে নাকি নাই? এই সূরা লাহাবের 4 নম্বর আয়াত শুধু আবু লাহাবের স্ত্রীর জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা এর মধ্যে আছে নাকি নাই? জোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু মুহাম্মদ আবু লাহাবের স্ত্রীকে আমি জাহান্নামের মধ্যে দিয়া কি করব জানেননি? তার গলার মধ্যে পাকানো রশি বেঁধে তাকে শাস্তি দিব। আল্লাহ পাক সূরা লাহাবের 5 নম্বর আয়াতের মধ্যে বলছেন মুহাম্মদ আপনি শুনেন, উম্মে জামিল গীবত করার কারণে, মানুষদেরকে কষ্ট দেওয়ার কারণে আমি রব আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়াই ক্ষান্ত হবে না, বরং তার গলার মধ্যে তাকে বেইজ্জতি করার জন্য, তাকে অপমান করার জন্য, তাকে অসম্মানিত করার জন্য, তার শাস্তি বাড়াইয়া দেওয়ার জন্য জাহান্নামের পাকানো রশি তার গলার মধ্যে বেড়ি বানায়া দিব। তাহলে 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, তাব্বা ধ্বংস হয়ে গিয়েছে। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, পরকালে কিয়ামতের কঠিন ময়দানে তার মাল সম্পদ কোনো ধরনের কাজে আসবে না। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সায়াসলা নারন যাতা লাহাব, আবু লাহাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লেলিহান জাহান্নামের আগুনের মধ্যে ঢুকাইয়া দিব। 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওমরাতুহু, তার স্ত্রীকে ঢুকাইব। কারণ বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন হাম্মালাতাল হাতাব, কেননা সে কাঠ বহন করত। কাঠ বহন করার 2টা ব্যাখ্যা, একটা হইল
রসুলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করত, কাঁটা বিছায় দিত। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হইল গীবত শেকায়েত করত। 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফি জিদি হা হাবলুম মিন মাসাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তার গলার মধ্যে পাকানো বেড়ি হিসাবে রশি পড়াইয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার। এই তাব্বাত ইয়াদা সূরা যখন নাজিল হয়ে গেল, উম্মে জমিল যেহেতু পাওয়ারওয়ালা মহিলা। কেন পাওয়ারওয়ালা মহিলা? 1 নম্বর হইল তার বাপ বড় নেতা, 2 নম্বরে তার স্বামী বড় নেতা। তার বাপের নাম হইল হারাব, এই জন্য বড় নেতার মেয়ে। তার স্বামীর নাম হইল আবু লাহাব, এই জন্য বড় নেতার স্ত্রী। 3 নম্বর হইল তার ভাইয়ের নাম হইল আবু সুফিয়ান, মক্কার বড় লিডার। সুতরাং এই দিক দিয়েও তার দাপট বেশি। এই জন্য যখন তাব্বাত ইয়াদা সূরাটা যখন নাজিল হয়ে গেল, বিশাল বড় একটা পাথর লয়া কাবা ঘরের দিকে রওনা হয়ে গিয়েছে। এমন সময় রওনা হয়েছে যখন আমার রসুল এবং আবু বকর মক্কার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে তাকায় দেখেন আপনার চাচি উম্মে জমিল হাতের মধ্যে বড় পাথর লইয়া গো নবী আপনাকে মারার জন্য আসতেছে। আমার রসুল মুস্কি একটা হাসি দিয়া কয়, ও আবু বকর, টেনশন কইরো না, আল্লাহ আমাকে হেফাজত করবে। শুধু তাই নয়, আল্লাহ আমাকে শুধু হেফাজতই করবে এমন নয়, উম্মে জমিল যখন আমার কাছে আসবে, আমি রসুল যে এই জায়গায় আছি উম্মে জমিল দেখবেই না, আড়াল সৃষ্টি করে দিবে কে? ঠিকই দেখা যায় উম্মে জমিল দৌড়ে আইছে। এই বলছে, আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ কোথায়? আবু বকর কয়, দেখতেছি কোরআন পড়তেছে, কানে শুনতেছি। আর উম্মে জমিল আয়া বলতেছে, আবু বকর, তোমার বন্ধু মোহাম্মদ কোথায়? তার মানে দেখেও না শুনেও না, ঠিক না? যারা কারণ তা আমার আর বইলা লাভ কি? আবু বকর ডাক দিয়ে বলেন, হ্যাঁ উম্মে জামিল এখানেই তো ছিল। ওই উম্মে জামিল হুমকি দেয়, মোহাম্মদকে পাইলাম না, আজকে যদি মোহাম্মদকে পাইতাম এই পাথর দিয়ে তাকে শেষ করে দিতাম। গালমন্দ কইরা চলে গেল। উম্মে জামিল চলে যাওয়ার পরে আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখলাম, কোরআন তেলাওয়াত শুনলাম, উম্মে জামিল দেখলো না কে? আমার রাসূল ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কি কোরআন পড়ো না? ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন তো পড়ি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা করাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ওগো নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার মাঝে আর বেঈমান কাফেরদের মাঝে আমি আল্লাহ গোপন একটা পর্দা দিয়া দেই। একটু জোরে বলেন না। এবার রসুল ডাক দেখ, আবু বকর, তুমি কি জানো গোপন পর্দাটা কি? বলো, গোপন পর্দা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল তখন বলে, আমি ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আমি তাকায়া দেখি চতুর্দিকে অসংখ্য অগণিত ফেরেশতারা আমাকে ঘেরাও করে দাঁড়ায় আছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আমার রসুল যখন নবী হন নাই, আমার রসুলের 2টা মেয়ে, একটা মেয়ের নাম হইল রুকাইয়া, আর একটা মেয়ের নাম হইল উম্মে কুলসুম। এই 2টা মেয়েকে আবু লাহাবের 2 ছেলের কাছে বিয়ে দিছে। আবু লাহাবের 3 ছেলে, উতবা, উতাইবা, আরেকজনের নাম হইল মাতাব। এই 3 জন ছেলে, এই 3 জনের মধ্যে উতবা আর উতাইবা, এই 2 ছেলের কাছে আমার রসুলের 2টা কন্যা বিয়ে দিয়েছেন। কিন্তু যখন তাব্বাত ইয়াদা সূরা নাজিল হয়ে গেল, এই আবু লাহাব তার 2 সন্তান উতবা, উতাইবাকে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার সন্তানরা শোনো, আমার আর তোমার মায়ের বিরুদ্ধে মুহাম্মদের খোদায় কোরআনের সূরা নাজিল করে দিয়েছে। তোমরা যদি আমার সভ্য সন্তান হয়ে থাকো, তাহলে এই মুহূর্তে মুহাম্মদের কাছে যাইবা, তাকে অপমান করবা এবং তার ওপেন সামনে দাঁড়ায়া বলবা, মানি না তোমার আল্লাহর কথা, সাথে সাথে তোমার 2 মেয়েকে তালাক দিলাম। জোরে করে নাউজুবিল্লাহ। যেমন বাপ তেমন সন্তান, ঠিক না বলেন? যেমন বাপ তেমন সন্তান। এই উতবা উতাইবা উভয়ে জন আবু লাহাবের কথা মতে রসুলের সামনে গেল,
যায়া আমার রসুলের কলারটা গিয়া ধরছে, রসুলের জামার কলার মধ্যে ধরে রসুলের মুখের মধ্যে থুতু মারছে, আর সামনে দাঁড়ায়া বলতেছে মানি না তোমার আল্লাহর কথা। জোরে কর নাউজুবিল্লাহ। হ্যাঁ মুহাম্মদ, মানি না তোমার আল্লাহর কথা। আর এই মুহূর্তে আমরা দাঁড়ায়া ঘোষণা করলাম, আমরা দুই ভাই উতবা এবং উতাইবা, তোমার দুই মেয়েকে আমরা তালাক দিলাম। আমার রসুল এই কথাগুলা শুনা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কানলে, আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ রে, একজন মেয়ের জামাইয়ের পক্ষ থেকে শ্বশুর এমন কথা শুনবে, পৃথিবীর কোনো শ্বশুর মনে হয় তৈরি ছিল না। আমাকে অপমান করেছে, আমার জামা কাপড়ে ছিঁড়ে ফেলেছে, আমার মুখের মধ্যে থুতু মেরেছে, তোমাকে অপমান করতে গিয়া বলছে মানি না তোমার আল্লাহর কথা। আয় আল্লাহ তাআলা, তোমাকে কেউ কিছু বলবে, তুমি আল্লাহর শানে কেউ কিছু বলবে, আমি মুহাম্মদ কষ্ট পাবো, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু তোমার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি বরদাস্ত আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু আপনাকে কেউ কিছু করলেও আমি আল্লাহ সহ্য করি না। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল ওই মসজিদের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রে, তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর উতাইবার বিরুদ্ধে লাগাইয়া দাও। জোরে কর নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলেন ভাই, আমার রাসূলের দোয়া ফেরত দেওয়া হয়? একটু জোরে বলেন না। যেই নবী উহুদের ময়দানে বদদোয়া দেয় নাই, যেই নবী তায়েফের ময়দানে বদদোয়া দেয় নাই, যেই নবী রক্ত ঝরানোর পরে বদদোয়া দেয় নাই, আমার রাসূল কতটা ব্যথা পাইলে আজকে আল্লাহ রে কয়, আল্লাহ যে তোমারে অপমান করছে, তোমার নামের অপমান করছে, তুমি তাকে ছাড়বা না। তোমার কুকুর সমূহের মধ্য থেকে একটা কুকুর উতাইবার বিরুদ্ধে লাগায়া দাও। ঠিকই দেখা যায় শাম দেশে, সিরিয়া দেশে ব্যবসায়িক পণ্য লইয়া রওনা দিছে, ব্যবসা কইরা রওনা দিছে, বিশাল বড় কাফেলা ছিল সাথে। অর্ধ পথ আসার পরে কয় একটু বিশ্রাম করে লই, যেহেতু রাত্র হয়ে গেছে, এখন হাঁটা সফর করার ঠিক হবে না। ওটার মধ্যে যত খাবার দাবার আছে, যত জব আছে, গম আছে, ভুট্টা আছে, সবগুলো এক জায়গার মধ্যে নামাইছে। নামাইয়া এইবার পাহাড়ের দিকে উতাইবা তাকায়া দেখে একটা বাঘ আবু লাহাবের ছেলে উতাইবার দিকে তাকায়া শুধু জিব্বা লড়ায়। সুবহানাল্লাহ জোরে কও। উতাইবা ডাক দিয়া বলে, হ্যাঁ কাফেলার লোকেরা, বাঘ অথবা সিংহটা যেইভাবে আমার দিকে তাকায়া জিব্বা লড়ায়, আমার দিলটা সাক্ষী দেয় মুহাম্মদের বদদোয়া কবুল হয়ে গেছে। আমার মনটা সাক্ষী দেয় মুহাম্মদের বদদোয়া কবুল হয়ে গেছে। আমার মনে হয় আজকে এই সিংহ আমাকে এমনিতে ছেড়ে দিবে না। অন্যান্য লোকজন ডাক দিয়া কয়, টেনশন করেন না, যতগুলো বস্তা আছে এক জায়গার মধ্যে করব, বিশাল বড় স্তূপ বানাইয়া আপনাকে স্তূপের উপর শুইতে দিব, আমরা প্রত্যেকেই নিচে ঘুমাইব। মুসলমান বন্ধুরা রে, বাঘের একটা নিয়ম হইল, আগে যাকে পায় প্রথমে তাকে খায়। ঠিক কিনা জোরে কাল? সুতরাং বাঘের নিয়ম হলো, সিংহের নিয়ম হলো, আগে যাকে পায় প্রথমে তাকে আক্রমণ করে। সুতরাং আগে আমাদেরকে খাবে, এরপরে না আপনাকে খাবে। মুসলমান ভাইয়েরা, আপনি আমি বেবুঝ হতে পারি, বুঝ কম হতে পারে, আমার আল্লাহ আমার আপনার চাইতেও বেশি যদি সিংহের মাথার মধ্যে বুঝ দিতে চায়, কেউ ঠেকানোর ক্ষমতা আছে? সবাই যখন নাকি শুইল, সারাদিন সফর করার কারণে আর দেরি হলো না, ঘুম এসে গেল। ঘুম আসতে দেরি হয়েছে, ওই যে সিংহ পাহাড় থেকে তাকায়া বলতেছে, আমারও যাওয়ার সময় হয়েছে। ঠিক কিনা জোরে কও? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সিংহরে এমনিতেই যাবি না, কারো প্রতি জুলুম করা ঠিক হবে না। আবু লাহাবের ছেলে উতাইবার গায়ের গন্ধটা তোমার নাকে লাগাইয়া দেই। সুবহানাল্লাহ পড়ে। জাগে তাকে আক্রমণ করবি না, যাই গন্ধটা মিলাবি কার শরীরের লগে মিলে। ভাইয়েরা আমার,
আমার আল্লাহ সিংহের নাকের মধ্যে ওতাইবার গায়ের গন্ধটা লাগাইয়া দিল। এই সিংহ এই জায়গার মধ্যে গিয়া ডাইনে বামে সামনে পিছনে খোঁজে, কইরে আল্লাহ এবং রসুলের দুশ্মন কইরে খুঁজা তো পাই না। বাইরা আমার পরেক্ষণে লক্ষ্য কইরা দেখলো উপর থেকে নাক ডাকার শব্দ শোনা যায়। ঠিক কিনা জোরে কান? একটা লাফ দিয়ে স্তূপের উপরে উঠে গেল, আর গায়ের গন্ধের সঙ্গে যেই মাত্র মিলাইলো, হায় হায় এই তো দেখি আমার আসামি। ঠিক কিনা জোরে কান? মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ করলো, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো, নারী বুড়ি বের করে ফেলেছে, চক্ষু বের করে ফেলেছে, অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলেছে। ভাইয়েরা আমার, এইভাবে দেখা যায় সিংহ আক্রমণ করার পরে আবার পাহাড়ের মধ্যে গিয়ে বসে আছে। কেন বসে রয়েছে? আমি আল্লাহ এবং তার রসুলের দুশ্মনকে হত্যা করেছি, বেঈমানরা ঘুম থেকে জায়গা কান্নাকাটি করব, আমি দেখে দেখে আনন্দ করব। একটু জোরে বলেন না। বেঈমানরা ঘুম থেকে জাগ্রত হইয়া ও তাইবারে দেখা চিল্লা হাল্লা কান্নাকাটি করবে, আর আমি পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া তাদের দৃশ্য দেখব আর আনন্দ উপভোগ করব, কারণ আমি আল্লাহ এবং তার রসুলের দুশ্মনকে হত্যা করেছি। ঠিক কিনা জোরে কার? তাহলে বুঝে থাকলে বলেন, আমার রসুলের কলার ধরেছে, আমার রসুলের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে, তার প্রতিশোধ আমার আল্লাহ দুনিয়াতেও কিছুটা নিছেন কিনা জোরে কার? আখেরাতে এমনি ছেড়ে দিবে। আখেরাতের সাজার তুলনায় দুনিয়ার সাজা কিছুই না। ঠিক কিনা জোরে কার? তাহলে এবার বুঝে থাকলে বলেন, এই ওতাইবাকে নির্দেশ দিয়েছে কে? আবুল আহাব। নির্দেশ দিয়েছে কে? সুতরাং আবুল আহাবেরও তো কিছু শাস্তি হওয়া দরকার। ঠিক কিনা জোরে কার? বদরের একটা যুদ্ধ হলো, বদর যুদ্ধের 3 দিন পরে এই বেঈমান আবুল আহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই আবুল আহাব দুনিয়া থেকে বিদায় হলো কেন? এটাই আপনি যদি সিরাতে মুস্তাফা এই কিতাব যদি খোলেন, পরিষ্কারভাবে লেখা আছে, শরীরের মধ্যে একটা ফোঁড়া দিছে। বুঝে থাকলে বলেন, ফোঁড়া দিছে কে? আবুল আহাবের শরীরের মধ্যে আমার আল্লাহ একটা ফোঁড়া দিয়েছে। এই ফোঁড়াকে কেন্দ্র করে অল বডির মধ্যে, অল শরীরের মধ্যে ক্যান্সার পয়দা হয়ে গেছে, ক্যান্সার সৃষ্টি হয়ে গেছে। পুরাটা শরীর খসে খসে গোশতগুলা হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে। 3 দিন পরে আবুল আহাব ঘরের মধ্যে একাই মরেছিল, আশেপাশে কেউই ছিল না। কেন ছিল না? সকলের ধারণা এটা করোনা হইছে। করোনা বললে সহজ বোঝা যায়, অথচ বাংলা হলো সংক্রামক। বাংলা কি বলেন? সংক্রামক, মানে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। ওই তার আত্মীয় স্বজনেরা মনে করলো আবুল আহাবের করোনা হয়েছে, আবুল আহাবকে যে ধরবে তারও এই ব্যাপার হবে, এই জন্য ঘরের মধ্যে রাইকে বের হয়ে গেছে। কিন্তু আবুল আহাব যে ভিতরে মরে গেছে কারো কোনো খবর নাই। পরবর্তীতে একজন গোলামের মাধ্যমে খবর পেয়েছে আবুল আহাব মারা গেছে। মারা যাওয়ার পরে 1 দিন নয়, 2 দিন নয়, একটানা 3 দিন ঘরের মধ্যে মৃত্যুর পরেও পড়েছিল। বুঝে থাকলে বলেন কয় দিন পড়েছিল? 3 দিন পরে থাকার পরে আবুল আহাবের বংশের লোকেরা খেয়াল করলাম, এইভাবে যদি আমাদের আব্বা আবুল আহাবকে রেখে দেয় তাহলে দেখা যাবে মানুষেরা আমাদের বদনাম করবে, এটাকে মাটির নিচে পুঁততে হবে। হাবশা দেশের একটা গোলামরে ডাক দিয়েছে, গোলামরে এই দিকে আয়, এত টাকার বিনিময়ে আমাদের ফ্যামিলির, আমাদের বংশের এই লোকটা আবুল আহাবকে পাহাড়ে একটা গর্ত করে গাতার মধ্যে পুঁতে দিয়ে আসো। মুসলমান ভাইয়েরা, কিতাব খুললে পাওয়া যায় ওই হাবশা দেশের গোলাম আবুল আহাব গলার মধ্যে রশি লাগাইয়া হেঁচড়াইতে হেঁচড়াইতে পাহাড়ের কাছে নিল। পাহাড়ের কাছে নিয়ে একটা গর্ত করলো, নাক মুখ বেঁধে তাকে গর্তের মধ্যে নিক্ষেপ কইরা মাটি চাপা দিয়া দিল। মুসলমান ভাইয়েরা, বুঝে থাকলে বলেন দুনিয়ার আযাব এবং গজবটা তার জন্য কিছুটা হইলেও পাইছে কিনা? একটু জোরে বলেন। এই আবুল আহাব সম্পর্কে আমার আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবুল আহাব তোর উভয় হাত ধ্বংস হবে না তো কি হবে? এই হাত দিয়ে তো আমার রসুলের দিকে পাথর মেরেছ। ঠিক কিনা জোরে কাল? এটাই আমার আল্লাহ সূরা লাহাবের 5টা আয়াতের মধ্যে আমাকে আপনাকে বোঝায়, বান্দারা আবুল আহাবের চরিত্র তোমার ভিতরে যাতে না থাকে। ঠিক কিনা জোরে কাল? এখন আমাদের ভিতরে আছে। ঠিক কিনা জোরে বলেন না? এই জবান দিছে কে? এই হাত দিছে কে? এই ব্রেন দিছে কে? এখন আল্লাহর দেওয়া জবান দিয়া
আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর দেওয়া জবান দিয়া মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলি, আল্লাহর দেওয়া জবান দিয়া আলেম ওলামার বিরুদ্ধে কথা বলি। আল্লাহ ধরবেন তো আবু লাহাবের মতো ছাড়বেন না, ঠিক করে জোরে কর। আল্লাহ পাক বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে ক্ষান্ত করেন নাই, আল্লাহ বলছেন ও তাব্বা, হে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ যেটা বলে এটা কয় পার্সেন্ট নিশ্চিত? এরপর তার স্ত্রীর অপরাধ ছিল দুইটা। একটা অপরাধ ছিল মানুষদেরকে, আমার রসুলকে কষ্ট দিত, আর দ্বিতীয় অপরাধ ছিল গীবত শিকায়েত করত। এই সূরার নাম সূরা লাহাব। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীমের 114 সূরার মধ্য থেকে সিরিয়ালের দিক দিয়া 111 নম্বরের সূরা। এই সূরার মধ্যে 5খানা আয়াত রয়েছে। এই সূরার মধ্যে 23টি শব্দ রয়েছে এবং 77টি অক্ষর রয়েছে। সেই হিসাব করলে দেখা যায় এই সূরা কেউ যদি একবার পড়ে তার আমলনামায় 770 নেকি লিখে দেওয়া হয়।